আয়াত ৫৩। ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। অনুবাদ: তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসোনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগকারী নই, এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আপনি আপনার দাবির সপক্ষে কোনো দ্ব্যর্থহীন আলামত অথবা কোনো স্পষ্ট দলিল নিয়ে আসেননি, যার ভিত্তিতে আমরা নিঃসংশয়ে জানতে পারি যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন এবং যে কথা আপনি পেশ করছেন তা সত্য। কুরতুবী ইবনে কাসির: এখানে যদি কাফেররা তাদের পক্ষ থেকে দাবিকৃত কোনো স্পষ্ট প্রমাণের কথা বলে থাকে, তবে সেটাই আনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং নবী রাসূলগণ এমন নিদর্শন নিয়ে আসেন যা দেখে তাদের দাবির সত্যতা ও বিশুদ্ধতা প্রমাণিত হয়। আর যদি তাদের উদ্দেশ্য হয় এটা যে তিনি তাদের কাছে এমন কোনো স্পষ্ট প্রমাণাদি নিয়ে আসেননি যা তার সত্যতার প্রমাণ গ্রহণ করে, তবে তারা মিথ্যা বলেছে। কেননা প্রত্যেক নবীকেই তার কওমের কাছে এমন কিছু নিদর্শন দিয়ে পাঠানো হয় যা দেখে কিছু লোক ঈমান আনে। এমনকি যদি তিনি একমাত্র আল্লাহর জন্য দিনকে নির্দিষ্ট করা, তার কোনো শরিক না করা, প্রতিটি ভালো কাজ ও সুন্দর চরিত্রের প্রতি নির্দেশ প্রদান, প্রত্যেক খারাপ কাজ যেমন আল্লাহর সাথে শিরক, অশ্লীলতা, জুলুম, অন্যায় কাজকর্ম থেকে নিষেধকরণ। তাছাড়া হুদ আলাইহিস ইসলাম সে সমস্ত অনন্য গুণাবলীর অধিকারী হয় যা কেবল ভালো ও সত্যনিষ্ঠ মানুষদেরই গুণ হয়ে থাকেন। এগুলো ছাড়াও আর কোনো নিদর্শন না এনে থাকেন, তাও তার সত্যবাদীদের জন্য নিদর্শন ও দলিল হিসেবে যথেষ্ট। বরং বিবেকবুদ্ধিসম্পন্ন লোকেরা স্পষ্ট বুঝতে পারে যে অলৌকিক কিছুর চেয়েও এগুলো বেশি প্রমাণবহ, মুজিজার মতো কিছুর চেয়ে এগুলোর দাবি বেশি। তাছাড়া একজন লোক যার কোনো সাহায্য সহযোগিতাকারী নেই, অথচ সে তার কওমের মধ্যে চিৎকার করে আহ্বান করছে, তাদেরকে ডাকছে, তাদেরকে অপারগ করে দিচ্ছে, এটা অবশ্যই তার সত্যতার উপর স্পষ্ট নিদর্শন। তিনি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে নিশ্চয়ই আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী হও যে নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত যাকে তোমরা শরিক করো আল্লাহ ছাড়া। সুতরাং তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। এটা তাদের সামনে ঘোষণা করছেন যারা তার শত্রু, যাদের রয়েছে প্রচুর ক্ষমতা ও প্রভাব। তারা চাচ্ছে যে কোনোভাবে হোক তার কাছে যে আলো আছে সেটা নিভিয়ে দিতে, অথচ তিনি তাদের কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে, তাদের শক্তি সামর্থ্যকে গুরুত্ব না দিয়ে এই ঘোষণা দিয়েই চলেছেন। আর তারা তার কোনো ক্ষতি করতে অপারগ হয়ে থাকলেও এতে অবশ্যই বিবেকবান জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। সাদি ইবনুল কাইয়ুম মাদারিজুস সালিকিন ৩/৩৩